স্বাগতম প্রিয় শিক্ষার্থী। এই মুহূর্তে তোমাদের যে ক্লাসটি হবে সেটি হলো কৃষি সম্প্রসারণ। আজকে আমি তোমাদের প্রথম ইউনিট যেটা আছে সেটা ক্লাস নিব, যেটা কৃষি সম্প্রসারণ সম্পর্কে প্রাথমিক ধারণা। এই ক্লাসটা নেওয়ার কথা ছিল আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার পরেশ কুমার রায় স্যারের। তো ক্লাসটা আমি আজকে নিচ্ছি, পরবর্তী থেকে স্যার ক্লাসটা নেবেন আর কি। তো আমরা শুরু করি যে শুরুতে কি আছে, যে কৃষি সম্প্রসারণ। আমরা জানি যে আমরা যে ধরনের প্রযুক্তি সম্পর্কে আমরা জানি সেই সব জিনিসগুলোকে কিন্তু কৃষককে জানানো, এবং এটা জানানোর মাধ্যমে বিভিন্ন তার সমস্যার সমাধান করা, নতুন প্রযুক্তি সম্পর্কে তাকে জ্ঞান দেয়, এবং সর্বোপরি কৃষির উন্নয়নের জন্য যে একদম প্র্যাকটিক্যাল যে প্রয়োগিক যে ক্ষেত্র, সেটাই কিন্তু হলো কৃষি সম্প্রসারণ। এবং এই অধ্যায় থেকে নেওয়া জ্ঞানগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে মাঠে কৃষকদের সাথে কাজ করব, তাদেরকে বিভিন্ন তথ্য জানাবো আর কি। তো আমি দেখি শুরুতে কি আছে। এখানে হলো কৃষি সম্প্রসারণের সংজ্ঞা আছে শুরুতে কিছু, যেটা বলছে যে এটা মূলত কি এক ধরনের চলমান এবং পরিবর্তনশীল প্রক্রিয়া, যেটা পল্লী জনগোষ্ঠীর বিভিন্ন যে কৃষক সম্প্রদায় আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। এবং এটা অবশ্যই এক ধরনের উপ আনুষ্ঠানিক শিক্ষা। তার মানে কি, এইটা সরাসরি যে স্কুলে বসে একদম নির্দিষ্ট একটা ক্লাসে বসে তারপরে একদম একই ধরনের ছাত্র, একই বয়সের, একই এজ গ্রুপের ছাত্রদেরকে যে শিক্ষা দেওয়া হয় সেই ধরনের শিক্ষা এটা না। এটার কিন্তু একটা উপ আনুষ্ঠানিক শিক্ষা, মানে এর বিভিন্ন ধরনের এজ গ্রুপ, বিভিন্ন চাহিদা ভিত্তিক গ্রুপ নিয়ে আমরা তাদেরকে শিক্ষা দেব, কিন্তু ছোটোখাটো কিছু টাইম ফ্রেম থাকতে পারে নির্দিষ্ট সময়ে, এবং নির্দিষ্ট প্রশিক্ষকের মাধ্যমে এই শিক্ষাগুলো কিন্তু দেয়া হয় আর কি। তারপরে বলা হয় যে কৃষি সম্প্রসারণ হলো এক ধরনের সেবামূলক প্রক্রিয়া, যেটি উপ আনুষ্ঠানিক শিক্ষাদানের মাধ্যমে কৃষি কর্মকাণ্ডে নিয়োজিত সকলের খামার পদ্ধতি ও প্রয়োগ কৌশলের উন্নয়ন সহ উৎপাদন ক্ষমতা আয় বৃদ্ধি করে, এবং পরিশেষে পল্লী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করে। এখানে কয়েকটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হলো আমরা এই সংজ্ঞা তো অবশ্যই আসবে, এটা পরীক্ষাও যেমন আসবে, এমনকি তোমাদের ভাইভা পরীক্ষাতেও এইটাই সবার প্রথমে ধরা হবে যে সম্প্রসারণের সংজ্ঞা কিংবা এই বিষয়গুলো। তো এটা এক নাম্বার কথা যে এটা সেবামূলক প্রক্রিয়া, এটা উপ আনুষ্ঠানিক শিক্ষা, এবং এইখানে শিক্ষা দেওয়া হয় খামার পদ্ধতি, বিভিন্ন ধরনের খামার পদ্ধতি এবং তার প্রয়োগ কৌশল ব্যবহার করে। আমাদের উদ্দেশ্য থাকবে হলো উৎপাদন ক্ষমতা এবং কৃষকের আয় বৃদ্ধি করা, এবং সর্বোপরি পল্লী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এরপর আর একটা কথা বলছে যে কৃষি সম্প্রসারণ কৃষকদের কাছে প্রয়োজনীয় যে প্রযুক্তি আছে, কলা কৌশল সহ তথ্য সরবরাহের একটি চলমান যোগাযোগ প্রক্রিয়া। এইখানে বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের সমস্যা, যেমন হলো মাঠ পর্যায়ে কৃষকদের কি সমস্যা, সেটা যেমন ধাপে ধাপে উপরে চলে যায় আস্তে আস্তে, এবং উপর থেকে সেই সমস্যার সমাধান সহ নতুন যে প্রযুক্তি সম্পর্কিত তথ্য, সেটাও কিন্তু একদম কেন্দ্র থেকে, সেন্ট্রাল থেকে ধীরে ধীরে নামতে নামতে কৃষকদের কাছে চলে আসে। তো এটা একটা চলমান যোগাযোগ প্রক্রিয়া, এবং এই সাথে তাদের কি হয়, প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, অভ্যাস ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি শিক্ষামূলক প্রক্রিয়া। এরপরে বলছে যে কৃষি সম্প্রসারণ হলো দ্বিমুখী প্রক্রিয়া। এখানে একই সাথে যেমন হলো গবেষণা লব্ধ বিভিন্ন লাক্সই প্রযুক্তি এবং তথ্য কৃষকদেরকে সরবরাহ করা হয়, এবং সেসব প্রযুক্তির কিভাবে ব্যবহার করবে কৃষক, এবং তার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন হবে, সেই জিনিসগুলো নিয়ে সহযোগিতা করা হয়। আবার অপরদিকে কৃষকদের এই প্রযুক্তিগুলো ব্যবহারের ক্ষেত্রে কিংবা নতুন যে কোনো সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্দেশ্যে গবেষণাগারে প্রেরণ করা। তাই বলা যায় যে মোট কথা হচ্ছে যে সম্প্রসারণ হলো কৃষক এবং গবেষণাগারের মধ্যে যে দূরত্বটা আছে, সেই দূরত্ব কমানোর জন্য একটা মেলবন্ধন হিসাবে কাজ করে কৃষি সম্প্রসারণ। তো এইখানে আরেকটা জিনিস আছে যে তোমাদের 1.2.1-এ এইখানে আবার কৃষি সংজ্ঞা দেওয়া আছে সম্প্রসারণের, এটা তো চলে আসলো। এরপরে আছে 1.2.2-তে আছে যে সাধারণ শিক্ষা কি।
সাধারণ শিক্ষা হচ্ছে হলো এরকম একটা শিক্ষা যেখানে আমরা নির্দিষ্ট স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হয়ে নির্দিষ্ট কারিকুলাম অনুযায়ী দেখা যায় যে একটা নির্দিষ্ট ছাত্ররা তারা সবাই থাকা হয় একই সেমিস্টারের নয় একই ইয়ারের, এইভাবে যেরকম গ্রুপের মাধ্যমে যে শিক্ষাটা দেওয়া হয় আর কি শিক্ষার্থীদের, এবং এভাবে শিক্ষার্থীদের যে জ্ঞান দক্ষতা এবং মনোভাব যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয় সেটা কিন্তু সাধারণ শিক্ষা। অন্য কথায় শিক্ষা হলো শিক্ষার্থীদের মাঝে তার সুপ্ত প্রতিভা বিকশিত করার প্রক্রিয়া। এখানে 1.2.3-তে আছে হচ্ছে হলো শিক্ষা ও কৃষি সম্প্রসারণের পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। আমরা যদি একটু পার্থক্যগুলোর দিকে আলোকপাত করি তাহলে দেখবো যে সাধারণ শিক্ষা হচ্ছে হলো যার মাধ্যমে আচরণগত পরিবর্তন আনা হয়, আর সম্প্রসারণের ক্ষেত্রে কি পরিবর্তন আনে? জ্ঞান দক্ষতা ও মনোভাব। এটা আমরা খেয়াল রাখবো। শিক্ষা 3 ভাগ ভাগ করা যায়: আনুষ্ঠানিক, উপ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। সম্প্রসারণ পদ্ধতিতে সাধারণত এভাবে কোনো শ্রেণীবিভাগ নেই। শিক্ষার উদ্দেশ্য তাৎক্ষণিক লক্ষ্য অর্জন নয়। আমি এখন যে আমরা আছি হচ্ছে হলো এই সপ্তম সেমিস্টারে, পঞ্চম সেমিস্টারে, তো আমরা যে এই পঞ্চম সেমিস্টার পাশ করে যে আমরা এই যে শিক্ষাগুলো নিলাম এগুলোতে কাজে লাগাবো সেটা কিন্তু না। আমরা পরবর্তীতে কী হবে, সপ্তম সেমিস্টার অষ্টম সেমিস্টার এইগুলো শেষে চাকরির পরীক্ষা দিয়ে এইখান থেকে বিভিন্ন যে অর্জিত জ্ঞান সেইগুলা আমরা কাজে লাগাই একটা চাকরি পাবো কিংবা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা কিন্তু এই ফলাফলটা আসতে আমাদের কিছু সময় লাগবে, কিন্তু কৃষি সম্প্রসারণের উদ্দেশ্য হচ্ছিল তাৎক্ষণিক সমস্যার সমাধান কিংবা তাৎক্ষণিক লক্ষ্য অর্জন করা। আমি খেতে আমার হইতেছে হলো ধান ক্ষেত আছে, ধান ক্ষেতে আমি ফসল লাগাইছি, এই মুহূর্তে আমার এই সময় এই পোকাটা দেখা দিচ্ছে, আমার এই পোকাটা এখন দমন করতে হবে, দমন করলে আমার কাঙ্ক্ষিত ফলন আমি পাবো। তাইলে কি এই যে আমরা লক্ষ্যটা কিন্তু আমরা একদম ইনস্ট্যান্ট পেয়ে যাওয়ার আমাদের যে লক্ষ্যটা, এটা হচ্ছে হলো কৃষি সম্প্রসারণ। সাধারণ শিক্ষা কিন্তু প্রায়শই তাত্ত্বিক, তার মানে থিওরিটিক্যাল আর কি। আর কৃষি সম্প্রসারণ শিক্ষাটা হচ্ছে হলো লক্ষ্য হচ্ছে হলো তাৎক্ষণিক লক্ষ্য অর্জন, যেটা মানে সময়োপযোগী এবং বাস্তব সমস্যা ভিত্তিক। তার মানে আমাদের এটা হচ্ছে হলো প্র্যাকটিক্যাল ভিত্তিক হচ্ছে হলো শিক্ষাটা হচ্ছে কৃষি সম্প্রসারণ, আর থিওরিটিক্যাল হচ্ছে হলো সাধারণ শিক্ষা। বাস্তব প্রয়োগ অনির্দিষ্ট। একজন কৃষি ডিপ্লোমা নিয়ে এসে চাইলে কিন্তু অন্য ডিপার্টমেন্টে কিংবা অন্য কোথাতেও ডিপ্লোমাধারীদের যে সব চাকরিতে অ্যাপ্লাই করতে পারে সেগুলো চাকরি কিন্তু পাইতে পারে, কিন্তু কৃষি সম্প্রসারণে আমি একজনকে ধান ক্ষেত সম্পর্কে, ধান গাছের পোকা নিয়ে যে শিক্ষাটা দিছি সেই শিক্ষা কিন্তু সে মানে পাট গাছের পোকাতে কিন্তু সে সেই শিক্ষাটা প্রয়োগ করতে পারবে না। এই জন্য বলছে যে প্রয়োগটা কিন্তু নির্দিষ্ট। আর সাধারণ শিক্ষার ধারাবাহিক, আমরা একের পর এক ক্লাস যাই 1 2 3 4 5 এসএসসি ইন্টার, এইভাবেই কিন্তু আমরা ধাপে ধাপে আগাই। কিন্তু সম্প্রসারণ শিক্ষা কিন্তু ধারাবাহিক তো অবশ্যই, এর সাথে সাথে অবস্থান ভিত্তিক এবং সমস্যার আলোকে আমরা এটা করব আর কি। এইখানে আছে হলো সম্প্রসারণ পদ্ধতি 1.3.2-তে আছে সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতির গুরুত্ব। এই গুরুত্বগুলো কিন্তু আগেও আমাদের কথাবার্তায় চলে আসছে। আবার বলি যে সম্প্রসারণ কর্মী কী হবে, তিনি একজন প্রশিক্ষক হিসাবে কৃষকদের উৎপাদন সমস্যার সমাধানের জন্য এবং এর মাধ্যমে কৃষকদের আচরণগত পরিবর্তন আনার চেষ্টা করে থাকে। আর বলছে যে আচরণগত পরিবর্তন আনা কিন্তু খুবই জটিল কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য কী করতে হয়, যথাযথ পদ্ধতি অবলম্বন করে কৃষকদের এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা আনতে হয় আর কি। আর কৃষকদেরকে শিক্ষিত করতে হলে সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতি এমনভাবে প্রণয়ন করতে হবে যেন শিক্ষার্থী বা কৃষক ধাপে ধাপে তার আচরণের পরিবর্তন আনতে পারে। এবং এটা অবশ্যই আমাদের এই পদ্ধতিটা যত পরিকল্পিত হবে, আমরা যত প্ল্যান প্রোগ্রাম করে কৃষকদেরকে সমস্যা সমাধান করব, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করব, ততই কিন্তু সম্প্রসারণ পদ্ধতিটা ফলপ্রসূ হবে আর কি। কি আরেকটা আছে যে 1.3.3-তে সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতির স্তর। এইখানে এই স্তরটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সচেতন করা প্রাথমিক পর্যায়ে, তারপরে আগ্রহ সৃষ্টি, তারপরে আকাঙ্ক্ষা সৃষ্টি, তারপরে মনে প্রত্যয় সৃষ্টি করা, তারপরে কাজ করার মাধ্যমে আমাদের হচ্ছে হলো সন্তুষ্টি আনয়ন। তারপরে আছে কৃষি সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতির ভাগ আছে আর কি, যে আমরা কী কী পদ্ধতিতে সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতিটা মানে সম্প্রসারণ শিক্ষাদান করে থাকব। এর মূলত ভাগ হচ্ছে হলো 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে হলো
সংখ্যা ভিত্তিক বা ব্যবহার ভিত্তিক, 2 নাম্বার গঠন ভিত্তিক, 3 নাম্বার স্তর ভিত্তিক। এগুলা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আলাদাভাবে আসতে পারে, যে হচ্ছে হলো সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতির সংখ্যাভিত্তিক শ্রেণীবিন্যাসটা দেখাও, আবার আসতে পারে সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতির গঠনভিত্তিক শ্রেণীবিন্যাস দেখাও অথবা স্তরভিত্তিক শ্রেণীবিন্যাস দেখাও। এমনকি আবার বড় প্রশ্ন হিসাবে পুরাটাও আসতে পারে যে সম্প্রসারণ শিক্ষাদান পদ্ধতির ভাগগুলো দেখাও, কিন্তু তখন কিন্তু প্রত্যেকটা 3টা ভাগ দেখায়, সেগুলো আবার সাব ডিভিশনগুলো কিন্তু দেখাইতে হবে। আমরা যদি সংখ্যাভিত্তিক মানে সংখ্যার উপর ভিত্তি করে যে ভাগগুলো করব, সেখানে কি ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে শুরুতেই আছে যে ব্যক্তিগত যোগাযোগ কীভাবে করা হয়। যেমন খামার বা গৃহ পরিদর্শন, আমি একটা নির্দিষ্ট কৃষকের বাড়িতে যে তার খামার দেখলাম, তার বাড়ির আশেপাশে কি সে গাছপালা লাগাইছে সেই জিনিসগুলো দেখলাম, তাকে অফিসে ডেকে কিংবা সে আমার সাথে অফিসে এসে সাক্ষাৎকার করলো, তারপরে তার সাথে মোবাইলে আলাপ করতে পারি, তারপরে তার মাঠে কি যে ফসলটা লাগাইছে সে ফলাফল আমি প্রদর্শনী করতে পারি, তারপরে ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ করা যায়। এরপর আছে দলীয় যোগাযোগ, আমি 10 জন 15 জনকে একটা দল তৈরি করে তাদের সাথে যোগাযোগ করব, এটা হচ্ছে হলো সভা কিংবা বক্তৃতা দিয়ে পদ্ধতি প্রদর্শন, তার মানে মেথড ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিভাবে আমি এই কাজটা করছি, এই প্রযুক্তিটা আমি কিভাবে মাঠে কাজে লাগাবো সেই জিনিসটা তাকে দেখানো, ফলাফল প্রদর্শনী সভা করে, তারপরে মাঠ দর্শন, দলীয় আলোচনা, সম্প্রসারণ স্কুল আছে বিভিন্ন, এগুলোর মাধ্যমে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র আছে এগুলোর মাধ্যমে। আর একটা আছে গণযোগাযোগ, এইখানে কিন্তু আমরা সেই যে গ্রুপ আছে আমাদের তাদের সাথে কিন্তু আমরা সামনাসামনি বসে আলোচনা করি না, আবার কিছু কিছু ক্ষেত্রে করি, যেমন আছে যে রেডিও টেলিভিশন, এখানে কিন্তু আমরা বুঝতে পারি না যে কারা দেখছে, তারপরে পত্র পত্রিকা, তারপরে জনসভা, প্রচার অভিযান, এইগুলা কিন্তু আমরা যদি স্লাইড, ফোল্ডার, ডিসপ্লে কার্ড এইগুলো যদি বিভিন্ন জায়গায় টাঙাই, দেয়ালে টাঙাই কিংবা কৃষি অফিসে এইসব জায়গায় যদি আমরা এইগুলা প্রদর্শনের ব্যবস্থা করি, তাহলে ওইখান থেকে কিন্তু এটা গণযোগাযোগ হবে। পরোক্ষ যোগাযোগ, আমি নিজে সরাসরি না যে অন্য কারোর মাধ্যমে যোগাযোগ করলাম, যেমন হচ্ছে হলো স্থানীয় নেতা হইতে পারে, তারপর হইতে পারে আদর্শ কৃষক যার একটা আদর্শ কৃষি খামার আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা কৃষকের পাড়াপড়শির মাধ্যমে আমি পরোক্ষ যোগাযোগ করতে পারি। তারপর আছে গঠন পদ্ধতির উপরে শ্রেণীবিন্যাস, যেমন গঠন পদ্ধতি মানে কি ধরনের মাধ্যম হবে, যেমন যদি আমি লিখে দেখাই তাহলে হবে লিফলেট, বুকলেট, প্যাম্পলেট, সার্কুলার, চিঠিপত্র, সংবাদপত্র, এই জিনিসগুলো। যদি আমরা শ্রবণ কিংবা অডিও মাধ্যমে যদি দেখাই তাহলে দলীয় আলোচনায় আমরা কানে শুনবো, তারপরে প্রদর্শনী, বক্তৃতা, টেলিফোন আলাপ, বেতার অনুষ্ঠান, ব্যক্তিগত আলাপ, খামার পরিদর্শন, অফিস সাক্ষাৎকার, প্রশিক্ষণ স্কুল। তারপরে যদি আমি দর্শন কিংবা দেখানোর মাধ্যমে যদি আমি কৃষি সম্প্রসারণ শিক্ষাটা দেই, তাহলে এখানে হবে ফলাফল প্রদর্শনী কিংবা নর্মাল প্রদর্শনী, পোস্টার, ফ্ল্যাশ কার্ড, সিনেমা, যেখানে বাকহীন সিনেমা, তার মানে কি শব্দ থাকবে না এরকম, তারপরে হচ্ছে হলো স্লাইড, যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপরে চার্ট, ডিসপ্লে কার্ড, এইগুলো। তারপরে শ্রবণ দর্শন, এটা যদি দুইটাই হয় তাহলে টেলিভিশন, সিনেমা, তারপরে কোনো ভিডিও যদি আমি ক্লিপ প্লে করি, এইভাবে কিন্তু তাদেরকে আমরা শিক্ষা দিতে পারবো। এরপর আছে যে স্তর ভিত্তিক, স্তর ভিত্তিক কেমন, যেমন স্থানীয়ভাবে পরিচালিত আছে, উদাহরণ এগুলো টিক চিহ্ন দেওয়া আছে যেগুলো, এগুলো পড়ে নেবা। তারপরে আঞ্চলিকভাবে পরিচালিত ভ্রমণ প্রশিক্ষণ, খামার দিবস, প্রদর্শনী, মেলা, উৎসব। কেন্দ্রীয়ভাবে পরিচালিত কোন জিনিসগুলো, যেমন বেতার, টেলিভিশন অনুষ্ঠান, লিফলেট, বুকলেট, পত্রপত্রিকা। তারপরে আরও কিছু আলাদা সম্প্রসারণ পদ্ধতির শ্রেণীবিভাগ আছে, যেমন একক, দলীয়, গণ, এই জিনিসগুলো কিন্তু আগে চলে আসছে। এরপরে আছে যে কৃষি সম্প্রসারণ কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে এখানে কৃষি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এইখানে এই জিনিসগুলো পড়ে নিবা। তারপরে কৃষি গবেষণা আছে, বিভিন্ন ধরনের গবেষণা, যেমন ধান গবেষণা, পাট গবেষণা, তারপরে হচ্ছে হলো ইক্ষু মানে যেটা সুগার ক্যান, এটা এখন হয়েছে সুগার ক্রপ গবেষণা যেটা। তারপরে হচ্ছে হলো মৃত্তিকা সম্পদ গবেষণা, এই ধরনের গবেষণা। তারপরে আছে যে উপকরণ বিতরণ করে, যেমন বীজ বিতরণ করে বিএডিসি, কীটনাশক বিতরণ, সেচ যন্ত্র বিতরণ, এই ধরনের। বীজ অনুমোদন সংস্থা, সমবায় সংস্থা, কৃষি সম্প্রসারণ যেটা ডিএই। তারপরে বেসরকারি সংস্থা আছে যেমন ব্র্যাক, ডানিডা, কারিতাস, কেয়ার, প্রশিকা, এই জিনিসগুলো সবাই কিন্তু কৃষি সম্প্রসারণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। তো আপাতত তোমাদের প্রথম অধ্যায়ে এইটাই ছিল আজকে তোমাদের ক্লাস। তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে এবং
কমেন্ট সেকশনে তোমরা তোমাদের যারা যারা ক্লাসে উপস্থিত আছো রোলগুলো অবশ্যই লিখে দিবে। ওইখান থেকে পরবর্তীতে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে আর কি, এবং সেই কমেন্টের ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সগুলো নেওয়া হবে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, এবং এটা কমেন্ট সেকশনে তোমরা অ্যাটেন্ডেন্সের রোলগুলো দিয়ে দিবে আর কি। ধন্যবাদ সবাইকে।